নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নম্বর 1 অর্থাৎ সপ্তম শ্রেণীর তোমাদের ভূগোল বিষয়ে 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের সপ্তম শ্রেণীর আমরা আগের ভিডিওতে পরিবেশ, ইতিহাস, বাংলা সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গার প্রশ্ন দেখো, পৃথিবীর কক্ষপথটি হলো, সঠিক উত্তরটি হবে উপবৃত্তাকার অর্থাৎ অপশান বি। দুই জায়গার প্রশ্ন দেখো, অধিবর্ষ হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি 2024 সাল। আচ্ছা, তিন জায়গায় দেখো লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি 5 ঘন্টা 30 মিনিট। পরবর্তী দেখো চার দাগের, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ। পরবর্তী দেখো 5 দাগের, বায়ুচাপ মাপার যন্ত্রটি হলো, সঠিক উত্তর হবে অপশান এ ব্যারোমিটার। পরবর্তী দেখো 6 দাগের, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখার সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি মিলিবার। আচ্ছা, 7 দাগ দেখো, ভারতের একটি স্তূপ পর্বত হলো, সঠিক উত্তরটি হবে পামির মালভূমিকে বলা হয়। পরবর্তী সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল, হ্যাঁ এটা হবে সাতপুরা। আর 8 দাগের প্রশ্ন হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয়, এটা পামির মালভূমিকে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি আন্তর্জাতিক নদী হলো, সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র হবে। হ্যাঁ, সঠিক উত্তর হবে তাপ্তি হবে না, ব্রহ্মপুত্র হবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, শাখা নদী প্রধানত তৈরি হয়, সঠিক উত্তরটি হবে নিম্ন গতিতে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হলো মোট জলের, সঠিক উত্তর হবে অপশান ডি 3%। পরবর্তী প্রশ্ন দেখো, ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো, এটা সঠিক উত্তর হবে অপশান এ পারদ। না, পারদ হবে, আর্সেনিক হবে, ফ্লুরাইড না, এটা হবে আর্সেনিক। হ্যাঁ, সঠিক উত্তর হবে আর্সেনিক। তারপরে দেখো, ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে, সালটা দেখে নাও কত সাল, সঠিক উত্তর হবে অপশান বি 1984 সাল। পরবর্তী দেখো, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে, সঠিক উত্তর হবে বায়ু দূষণ অপশান এ। পরবর্তী দেখো, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এলবুর্জ। পরবর্তী প্রশ্ন দেখো, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো, এটা উত্তর হবে হিথ্রো অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। এক দাগে আছে 21শে মার্চ তারিখটিকে বলা হয়, এটা সঠিক উত্তর হবে মহাবিষুব। তোমাদের পাশে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। পরবর্তী দেখো, 1 ঘন্টা পৃথিবী ঘোরে কত ডিগ্রি, এটা উত্তর হবে 15 ডিগ্রি। পরবর্তী দেখো, হোয়াংহো সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ, সঠিক উত্তর হবে লোয়েস সমভূমি। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটি কারণ হলো, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষের কারণে। পৃথিবীর অভিকর্ষ কারণে। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা দেখো কি আছে, একে আছে গ্রিনিচ হবে কি মূল মধ্যরেখা। 2 আছে দাক্ষিণাত্য মালভূমি, এটা হবে ডি অর্থাৎ লাভা। 3 আছে নদীর নিম্ন প্রবাহ, এটা হবে এ বদ্বীপ। 4 আছে কি সাইক্লোন, এটা হবে বি একটি ক্রান্তীয় ঘূর্ণবাত। পরবর্তী দেখো, এক কথায় উত্তর দাও, নিশীথ সূর্যের দেশ কাকে বলে, অপশান সি দাগ, সির এক উত্তরটা, এটা উত্তর হবে নরওয়ে। তোমাদের উপরে লিখে দিলাম সুবিধার্থে। পরবর্তী দেখো, লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ, এটা তোমরা লিখবে মাটির সরার মতো। মাটির
সরার মতো। পরবর্তী দেখো, পারদ দূষণে কী রোগ হয়? এটা আমরা সবাই জানি, মিনামাটা রোগ হয়। পরবর্তী দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে, ডি এর এক দাগের, দুই নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে, এটা হচ্ছে ভুল, দেওয়া হবে। পরবর্তী দেখো দুই দাগের, 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, এটা সঠিক। পরবর্তী দেখো, লন্ডন হলো বৃহত্তম পণ্য রপ্তানি বন্দর, এটাও সঠিক। পরীক্ষায় আসে যে কাকে কেন পণ্য রপ্তানি বন্দর বলে, বা আসে যে লন্ডনকে পণ্য রপ্তানি বন্দর বলা হয় কেন, এভাবেও আসে। হ্যাঁ, পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নগুলো সমাধান করবে। কি আছে, একে মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, মুক্তিবেগ দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে দুই দাগের, নিত্যবাহু নদী কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও নিত্যবাহু নদী কাকে বলে। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকেও আছে, সেখানেও তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মাটি দূষণ বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও মৃত্তিকা দূষণ, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ কাকে বলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো চার দাগে আসে, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, সমচাপ রেখা কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও সমচাপ রেখা কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ও কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব দেয় তোমাদের, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা সমাধান করব চার দাগের প্রশ্ন। হ্যাঁ, চারে কি আছে, চারের একে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো? এখানে তোমাদের চারটি লিখতে হবে, প্রশ্ন নাম্বার হচ্ছে 3 নাম্বার, আর আগেরগুলো দেখালাম যে সেগুলো 2 নাম্বার করে। ঠিক আছে, এখন দেখাবো কত, 3 4 12, 3 নাম্বার করে। চলো উত্তরটা দেখো, অপসুর অনুসুর, দেখে নাও উত্তরটি, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও অনুসুর অবস্থান, অবশ্যই চিত্র উল্লেখ করবে, তোমাদের টেক্সট বুকে দেখবে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জল দূষণ প্রধান উৎস বা কারণগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও জল দূষণের কারণ, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও মালভূমির বৈশিষ্ট্য, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, রুট শিল্পাঞ্চলে উন্নতির কারণগুলি কী কী? উত্তরটা দেখো, দেখে নাও সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশে যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে জানো লেখো। উত্তরটা দেখো, দেখে নাও 3 প্রকার বলেছে, 1 নম্বর দেবে তুন্দ্র উদ্ভিদ অঞ্চল, 2 নম্বর দেবে সরলবর্গীয় তৈগা বনভূমি, হ্যাঁ সরলবর্গীয় তৈগা বনভূমিটা দেবে, তারপরে আচ্ছা দেখে নাও, পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। পরবর্তী দেবে নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনভূমি, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, 3টে দেবে। পরবর্তী দেখো 5 দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর করে, 4 5 20। 1 দাগের প্রশ্ন আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি,
অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, পর্বত কয় প্রকার ও কী কী চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দেখে নাও, মোট 3টে পয়েন্ট দেবে। একটা, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। 2টো মন্তকূপ দেবে। তারপরে গিরিখাত বা ক্যানিয়নটাও দেবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন 4 দাগের, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, কারণ 5 নম্বরের প্রশ্ন একটু বেশি তো লিখতেই হবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 5 দাগের, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তা চিত্রসহ বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চিত্রটা একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তোমাদের আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর তোমাদের আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর আমরা ইতিহাস, পরিবেশ, বাংলা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।